আল্লাহ নারাজ হয়েছে। আমি আজকে দেখছিলাম সালমান এক জায়গায় বলছে যে কোরআনে তেমন কোনো সমস্যা নাই। তার মানে আপনি চিন্তা করেন কোন লেভেল পর্যন্ত চলে গিয়েছেন, কাকে কার ভুল ধরা কার সঠিক করা পর্যন্ত হাত চলে গিয়েছে। এই সালমান রহমান পরে একটা কি কাজ করতো জানেন, উনি সব ব্যবসায়ীদেরকে ব্ল্যাকমেইল করতো। যখনই কোনো দুর্যোগ হতো সবাইকে ফোন করে করে 2 কোটি 5 কোটি নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে নিয়ে যেত। যদি কেউ না যেত তাহলে বলতো উনি জামাত করে, উনি বিএনপি করে। আমি যেটা বারবার বলছি যে আমি এই জিনিসটা ওই অ্যাঙ্গেলেই দেখি যেটা আল্লাহ প্রদত্ত। এই সম্পূর্ণ জিনিসটা হলো আল্লাহর অভিশাপ এবং আল্লাহ দেখিয়ে দিয়েছে যে আমি এটা কিন্তু ডিফিট না, এটা পতন। আজকে আমাদের দেখা উচিত যে সালমান রহমান একটা মুরগির খোপও পেল না পালানোর জন্য। তার যে লক্ষ কোটি টাকা, তার একটা পরিচিত লোক নাই যে বসবে, এবং আইনজীবীও কিন্তু তার পক্ষে যাই নাই। এবং আপনি লুক এট দ্য হেট্রেড, মানুষ কিভাবে সেখানে গিয়ে ডিম মারছে, স্যান্ডেল মারছে, ওনার সন্তানরা এগুলি দেখছে না। আপনি যদি টাকা পয়সা কামাই করেন না, দ্যাটস প্রফিট। আপনি যখন অনেক বেশি সম্পত্তি করবেন, লাভ হবে, দ্যাটস গ্রোথ। ওর মধ্যে যখন মোরালিটি থাকবে, দ্যাটস সাকসেস। আমি আসলে মানে আমি কথাটা বলে ফেলছি যে দুইবার ফাঁসিয়ে দিতে হবে। আমি দুঃখ কষ্টে থাকি জিনিসগুলো। আসলে আমরা তো দেখেছি যে শেয়ার মার্কেটের কেলেঙ্কারির সময় মানুষগুলির কি অবস্থা হয়েছে, এবং আমরা জানি আমরা সমাজে যে সরকার অনেকে আত্মহত্যা করেছে এবং তার কোনো বিচার হয়নি। এবং 96ও একই কাজ করেছে। এর আগে ভুয়া প্যারাসিটামল বিক্রি করেছে, এবং এরপর এদেরকে যতই গালিগালাজ করতাম আমরা দেখতাম যে এই যে বেসিক বাচ্চু বা এই আপনার এই যে ব্যাবের সভাপতি নজরুল সাহেব 15 বছর ধরে, এই সালমান রহমান পরে একটা কি কাজ করতো জানেন, উনি সব ব্যবসায়ীদেরকে ব্ল্যাকমেইল করতো। যখনই কোনো দুর্যোগ হতো সবাইকে ফোন করে করে 2 কোটি 5 কোটি নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে নিয়ে যেত, এটা রাখতো। যদি কেউ না যেত তাহলে বলতো উনি জামাত করে, উনি বিএনপি করে। তো উনি যেভাবে এই দেশকে ব্ল্যাকমেইল করেছে, উনি যেভাবে পলে প্রশাসনকে ব্যবহার করেছে, এবং এগুলি দিয়ে কি করেছে, এই টাকাগুলি বিদেশে পাচার করেছে, টাকাগুলি নষ্ট করেছে। ওনাদের সন্তানরা বিভিন্ন ইন্ডিয়ান ওই ডিজাইনার টেইলার নায়ক নায়িকা এদেরকে নিয়ে এসে অনুষ্ঠান করেছেন, এবং বিভিন্ন খরচ, এমন না কোনো প্রোডাক্টিভ কাজ করেছেন বা বিদেশি কিছু করেছেন। মানুষের টাকা পয়সাগুলি শুধুমাত্র বলে না ফুটানি, যা বলে না একদম লো শো অফ মানুষকে, এগুলি করেছে, কোনো প্রোডাক্টিভ কিছু নাই। আর আজকে সবচেয়ে বড় ব্যাপারটি কি জানেন, আমি যেটা বারবার বলছি যে আমি এই জিনিসটা ওই অ্যাঙ্গেলেই দেখি যেটা আল্লাহ প্রদত্ত। এই সম্পূর্ণ জিনিসটা হলো আল্লাহর অভিশাপ এবং আল্লাহ দেখিয়ে দিয়েছে যে আমি এটা কিন্তু ডিফিট না, এটা পতন। হ্যাঁ, এটা ফল, এটা কিন্তু ডিফিট না। এবং এই যখন ফল হয় তখন আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আজকে আমাদের দেখা উচিত যে সালমান রহমান একটা মুরগির খোপও পেল না পালানোর জন্য। তার যে লক্ষ কোটি টাকা, তার একটা পরিচিত লোক নাই যে বসবে, এবং আইনজীবীও কিন্তু তার পক্ষে যাই নাই। এবং আপনি লুক এট দ্য হেট্রেড, মানুষ কিভাবে সেখানে গিয়ে ডিম মারছে, স্যান্ডেল মারছে, ওনার সন্তানরা এগুলি দেখছে না যে আমার এই কি লাভ, আমার এখন মেফেয়ারে বসে হাওয়ানা চুরুট খেয়ে, যে আমার বাবার এই অবস্থা বা আমার মার এই অবস্থা, আমার চাচের অবস্থা, কোর্টে বমি করে দিয়েছে ভয়। হ্যাঁ এক্স্যাক্টলি। আছে কি লাভ কি? আমি যখন দেখছি সোশ্যাল স্ট্যান্ডার্ড কোথাও গেল, টাকা ডাজন্ট ম্যাটার, ইভেন আ প্রস্টিটিউট মেক্স মানি, রাইট? ইট সিরিয়াসলি ডাজন্ট ম্যাটার আপনি কতটা পায় টাকার সাথে। যদি শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, এই কথাটা মনে রাখবেন, আপনি যদি টাকা পয়সা কামাই করেন না, দ্যাটস প্রফিট। আপনি যখন অনেক বেশি সম্পত্তি করবেন, লাভ হবে, দ্যাটস গ্রোথ। ওর মধ্যে যখন মোরালিটি থাকবে, দ্যাটস সাকসেস, দ্যাট ইজ সাকসেস। সো আজকে সালমান রহমানদের কোটি কোটি হাজার হাজার লক্ষ কোটি টাকা, সালমান কেন, সালমান বলেন, এসালম বলেন, যাদের বলেন, এদের জন্য কি অপেক্ষা করছে, এই যে অসম্মানী অপেক্ষা করছে, যেটা রনি একদম ঠিক মতো বললো, যে এদের সন্তানরা ভবিষ্যতে কী মুখ দেখাবে, কার সাথে কথা বলবে। এটা তো আল্লাহ তো ওইটা রেখে, আমি বললাম না যে ওনার মনে করেছিল যে অন্য কাউকে টাকা দিয়ে দেবে, কিন্তু আল্লাহর দরবারে তো টাকার কোনো দাম নাই, আল্লাহ নারাজ হয়েছে। আমি আজকে দেখছিলাম সালমান এক জায়গায় বলছে যে কোরআনে তেমন কোনো সমস্যা নাই। তার মানে আমি জানি আপনি দেখেছেন নাকি ওনার একটা বক্তব্যে, আপনি চিন্তা করেন কোন লেভেল পর্যন্ত চলে গিয়েছেন, কাকে কার ভুল ধরা কার সঠিক করা পর্যন্ত হাত চলে গিয়েছে। তো এই জিনিসগুলি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবং ওনার যে একটা সিন্ডিকেট ছিল, ঠিকই বললো যে সালমান রহমান কিন্তু অনেক আগের ব্যবসায়ী, ওনার আশেপাশের যারা ছিল কেউ কিন্তু ওনার বন্ধু না। উনি ছোট ছোট কিছু লোক বের করতেন শেয়ার মার্কেট কেলেঙ্কারির জন্য, ছোট ছোট, এই যে মনে করেন চোরাই গাড়ির ব্যবসায়ী আছে কিছু, তারপর আরও কিছু দালাল আছে, এদেরকে দিয়ে উনি ওই কোম্পানি সিক কোম্পানিগুলি এনে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে ওগুলি দিয়ে শেয়ার মার্কেটে দিয়ে ছাত্ররা যখন রাস্তায় নামলো, ঠিক সেই সময় কিন্তু সালমান এফ রহমানের উদ্যোগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সব ব্যবসায়ীদের একটা সম্মিলন, অলওয়েজ, হ্যাঁ, দিস ইজ হোয়াট হি ডাজ। এবং এটা কেবল এইবারেই না, প্রতিবারই সংকট। এবং আপনি জানেন, সো আনফরচুনেট দ্যাট সালমান রহমান বা দরবেশ, উনি সব ব্যবসায়ীকে পার্সোনালি বলে দিত যে আপনি এটা বলবেন, আপনি এটা বলবেন, আপনি প্রশংসা করবেন, আপনি এটা করবেন। কেউ যদি সত্যি কোনো কথা বলতে চেত, সেটা যদি সালমান সাহেবের এগেনস্টে যেত, সালমান রহমানের এগেনস্টে যেত,
তাহলে উনি এটা বলতে দিত না, এবং উনি আগে থেকে বলে দিত। দেখছি উনি তো 15 বছর উনি গণভবনের সম্পূর্ণ কেমিস্ট্রিটা জানতো, কার কথা কে শুনবে, কে বুঝবে, কাকে বলতে হবে, উনি সব জানতো। এই জন্য আগে থেকে একটা প্রিকনসিভ আইডিয়া সবার মধ্যে থাকতো। এখন ব্যবসায়ী মানুষরা সাধারণ মানুষকে দেখেন, এই বিসিসিআইটা কীভাবে ধ্বংস করেছে। সালমান রহমানের পায়ের কাছে যে পড়বে সে বিসিসিআই সভাপতি হবে, রাইট, যে পায়ের কাছে পড়বে সে বিসিসিআই সভাপতি হবে। ইলেকশনটা উঠিয়ে দিল, ইলেকশনটা উঠিয়ে দিল, সব তার লোক, সব জায়গায় তার লোক। তো এই লোকরা আপনি কি বলেন, এই লোকের কি একবার ফাঁসি দেওয়া যায়? এবং পরে যে আবার এই হত্যাগুলির সাথে জড়িত হলো, এই লোকরা আপনি কি করবেন আপনি বলেন? বারবার ফাঁসি দিতে হবে, আপনার দাবি সেটি। যে বিষয়টি আপনি পতনের কথা বলেছেন, এটা পরাজয় না, ডিফিট না, অবশ্যই এটা পতন। এটা পতন। অবশ্যই এই এটা পতন থেকে আমাদের কি শিক্ষা নিতে আমাদের হবে? এই শিক্ষা নিতে হবে যে আমরা এই আল্লাহর জমিনে অহংকারের সাথে হাঁটবো না। আমার মানুষের সাথে খারাপ মানুষের আমার বিরুদ্ধের কথাটা আমার নেয়ার মানসিকতা থাকতে হবে, যে আমার সমালোচনা করবে সেই আমার শত্রু না। আমি আমার ক্ষমতা দিয়ে যাকে ইচ্ছা তাকে জেলে দিব না, যাকে ইচ্ছা তাকে ক্ষতি দেব না। আমি সম্মানী ব্যক্তিকে সম্মান করব, আমার মধ্যে খোদাত্ব আসবে না। আমাদের মধ্যে বিবেচনায় নিতে হবে, কাফনের কাপড়ে কোনো পকেট থাকে পকেট না। না, শুধু পকেটের ব্যাপারটা না, অনেক মানুষ আছে কিন্তু ফিনান্সিয়ালি কারাপ্টেড না, কিন্তু মেন্টালি কারাপ্টেড। তারা